আমার সৎ ভাই আমাকে ছুরি নিয়ে আমাকে শেষ করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য, আমার বাড়িতে ঢুকে আমাকে মারার জন্য, হত্যা করে দেওয়ার জন্য ঢুকে আমাকে ছুরি দিয়ে আমার হাতে বাড়ি দিয়ে। বাবার লাশ দাফন করতে গিয়ে সৎ ভাইয়ের হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ভুক্তভোগী মাওলানা গোলাম রাব্বানী। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার নিরাপত্তার জন্য। রোববার সন্ধ্যায় অক্সিজেনস্থ বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তার সৎ ভাইয়ের একাধিক হামলার কথা তুলে ধরেন। একে একে চট্টগ্রাম শহরের মধ্যে আমার উপরে বড় বড় 2টা হামলা হয়। সিনজি করে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে আমার আব্বা আমার হেফাজতে ছিলেন, আমার চিকিৎসা দিন ছিলেন। আমার ভাইয়েরা যখন ব্যর্থ হয়েছে জন্মদাতা পিতাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, আমি একজন বাবার সন্তান হিসেবে আমার বাবাকে আমি দীর্ঘ 3 মাস নিজের হাতে পায়খানা পেচ্ছাব পরিষ্কার করে এবার কি ট্রিটমেন্ট দিয়েছি আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়। তো গতকাল আমার আব্বা যখন অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, ডাক্তারের জবাব দিয়ে দিছে। আমি আমার গ্রামের বাড়ি বাঁশখালী চনুয়া 7 নম্বর ওয়ার্ডে নিয়ে গেছি। সকালে নিয়ে গেছি, রাত 8:45 আমার হাতে আমার বাবা মৃত্যুবরণ করেন। আমার আব্বা আমাকে কিছু নসিহত করে গেছিল, অর্থাৎ ওসিহত, ওনার জানাজা কে পড়াবে, ওনার থেকে কে টাকা পায়, এগুলা করে গেছে। তো আমার বাবার যিনি বড় ভাই নুরুল কবির, ওনার এক ছেলে ছিল মৌলানা আজুন্নুর, আমার বাবার পছন্দের ব্যক্তি ছিল বা আমার বাবা ওনাকে পছন্দ করতেন। আমরা আলাম থাকা অবস্থাও ওনাকে জানাজাটা পড়ার জন্য বলছে আমাকে। তো গতকাল আমার বাবা যখন মৃত্যুবরণ করলো, জানাজা কে পড়াবে কথা উঠলো। আমি বললাম আমার বাবা এরকম ওনাকে ওসিহত করে গেল জানাজাটা পড়ানোর জন্য। তখন আমার সৎ ভাই মনসুর জলিফুরি ছাই উঠলো, মানে লাগান্বিত হয়ে আমাকে অকথ্য ভাষা ব্যবহার করে আমাকে তখন তৎক্ষণিক আমাকে মেরে ফেলার বা মারার একটা প্রস্তুতি নিয়ে নিছে। তখন ওই জায়গায় মারতে পারে না, আমি বাসায় চলে গেছি। বাসায় যাই আমার আত্মীয় স্বজনকে বলছে আমি চলে যাব, আমার বাবার ওসিহত সন্তান হিসেবে পালন করতে না পারলে আমি ব্যর্থ সন্তান, আমি এখানে থাকবো না, জানাজা পড়বো না, আমি চলে যাব, আমি আল্লাহর হাজা অপরাধী হবো। একথা যখন আমি জোরে জোরে গলায় বলছি, তখন আমার সৎ ভাই আমাকে ছুরি নিয়ে আমাকে শেষ করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য আমার বাড়িতে ঢুকে, আমার যিনি নিজের ভাই আছে মঞ্জুর, ওনার ওয়াইফের রুমে ঢুকে আমাকে মারার জন্য, হত্যা করে দেওয়ার জন্য ঢুকে আমাকে আমার এই ছুরি দিয়ে আমার হাতে বাড়ি দিয়ে। আমার হাতেটা এখনো ভাঙা, আমি ব্যথার জন্য ধরতে পারি নাই। যদি ওখানে লোকজন না থাকতো আমাকে বা উনি ছুরি দিয়ে আঘাত করতো বা হত্যা করে দিত। উনি আমাকে শেষ করে দেওয়ার আরো একটা কারণ, উনি একটু রুবি, উনি সবসময় বাবার যে বিটা পুরো বুক করতে চায়, আমাদেরকে ওখান থেকে ছাঁটাই করে। ব্যক্তিগতভাবে আমি নিঃসন্তান, আমার কোনো সংসার নাই। যেহেতু উনি চাচ্ছে আমার যেহেতু সংসার নাই, আমার সংসার তছনছ হয়ে গেছে, আমার সন্তানাদি নাই, আমার যে সম্পত্তির বরাদ্দটা উনি বুক করে আয়ত্ত নিয়ে আমাকে কি করে দেবে, এখন থেকে আমাকে ওখানে উঠতে না দেওয়ার জন্য সেই ষড়যন্ত্র না সেটা করে যাচ্ছে। ভুক্তভোগী জানান তার প্রতিষ্ঠানে চুরি হওয়াকে কেন্দ্র করে সৎ ভাগিনার বিরুদ্ধে মামলা করায় ক্ষিপ্ত হয়ে এরই রেশ ধরে এবং সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে তার উপর এই হামলা চালায় তার সৎ ভাই। এখানে একটা ওনার আত্মীয় আমার সৎ ভাগিনা আমার এই প্রতিষ্ঠানে জব করতো, ম্যানেজারের দায়িত্বে ছিলেন। অফিসিয়ালি চাকরি ছাড়ি দেওয়ার একটা সিস্টেম আছে, উনি চাকরি অফিসিয়ালি ছেড়ে না দিয়ে ওনার মন মতো চুরি করে এখান থেকে চলে গেছে। 1 বছর আগের ঘটনা। আমি একটা তাৎক্ষণিক একটা মামলা করছিলাম আদালতের মধ্যে, সেটা কোনো আপোষের মাধ্যমে বা লিয়াজও হয়ে গেছে, আপোষ হয়ে গেছে, কিন্তু ওনার খুবটা আমাকে বলছিল ঢাকায় ছাড়বে, সবাই বলছিল ওনার খুবটা থাকি গেছে। ওই খুবটা থেকে আমাকে বারবার এভাবে আমাকে দেখাবে, কথায় কথায় ধমক দেয়। বাবার লাশের সামনে হামলা ও হত্যা চেষ্টা নিন্দনীয় বলে জানান এই আইনজীবী। এখানে এই যে মাওলানা গোলাম রাব্বানির প্রতি যে অন্যায় অবিচারটা হয়েছে, আমি প্রথমে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। যে মানুষটা এতগুলো যে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবা মাকে রাস্তা থেকে তুলে এনে এখানে আশ্রয় দান করেন এবং তাদের খাবার ব্যবস্থা করেন, মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়ে নিয়ে উনি সবাইকে সেবা শুশ্রূষার মাধ্যমে পরিচালনা করে আসতেছেন। তাহলে সেক্ষেত্রে এমন মানুষের উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা, এটা আমরা এই যে সোশ্যাল সমাজ, বর্তমানে যে সভ্য সমাজ, এটা আমরা মেনে নিতে পারতেছি না। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী। আমি একজন মানবাধিকার কর্মী, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই, আমার কোনো লোভ লালসা নাই। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।